ভাই ও বাবাজি, সোনার বাড়িকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবুল্লাহকে, আমার নবিউল্লাহকে, আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমি যদি দুনিয়ায় প্রেরণ করে থাকি, এ দুনিয়াবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে তামাম সৃষ্টিকুলের জন্য, তামাম সৃষ্টির জন্য আমি আল্লাহ পাক রহমত দয়া করে পাঠিয়েছি। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবাজি, আমার ভাইরা, যে নবী পাক সাহিবুল আখলাককে দয়া মায়া করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আরেকটি বার জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া মায়া করে, খালি মানুষের জন্য না, খালি জিনের জন্য না, খালি ইনসানের জন্য না, তামাম মাখলুকাত যত সৃষ্টি রয়েছে, যত সৃষ্টি রয়েছে সবার জন্য রহমত। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আবু বকর, ওমর, ওসমান, হায়দার, আলী বেশে ছিল নবীকে দেখো প্রাণ বেশি, সেই জন্যে তো নবীজির পাশে শুয়ে রয়। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। জোরে হবেন একটু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসি তো নাকি গো? ভালোবাসি তো নাকি? হ্যাঁ, বলবেন হুজুর আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূল যেগুলো কথা বলেছে, আল্লাহ যেগুলো কথা বলেছে, ওগুলো মান্যতা দিতে পারি না না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা। ভাই বাবাজি জীবনে অন্যায় করে ফেলেছেন, জীবনে অন্যায় করে ফেলেছেন, বাবা ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে মাফি চেয়ে নেন। আমার আল্লাহ পাক বান্দা বান্দি দোয়াটা কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি জীবনের গুনাহ খাতাটা আমার আল্লাহ ক্ষমা করে দেয়।
জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজি সোনার মানিকেরা, আমার হাফেজ সাহেব ভাইজান বলছিলেন বাবা জাহান্নামের বর্ণনা রাসূলুল্লাহ সাহিবুল আখলাক মালাইকা জিবরাইল সঙ্গ করে নিয়ে আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শনা করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন কিছু মহিলার মাথার খুপরিগুলো তুলে নিয়ে কিছু পাখিরা ঘেনগুলো খায়, কিছু পুরুষেরা জাহান্নামায় রয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদের এসে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, বান্দা বান্দির খসলাত হলো, মানব জাতির খসলাত হলো তারা অন্যায়টা করবে, তারা ভুল কাজটা তারা করে নেবে, কিন্তু আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিটা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহর কাছে মাফি চেয়ে নেয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ দয়া করে ওই বান্দা বান্দি জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যে ব্যক্তিটা আমার কাছে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অনুতপ্ত হয়েছে, আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, আল্লাহর ইতায়াত করতে পারি নাই, ইস আজকে মিথ্যা কথা বলে ফেলেছে, এই যে একটা অনুতপ্ত, এই যে একটা নিজের ভিতরে আপনার পস্তানি, এই পস্তানি করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে এমন করে দরবারে তওবা করলো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবা করলো। আমার আল্লাহ বললেন যে বান্দাটা বান্দিটা ভুল করে, ভুল করার পরে আমার কাছে স্বীকারোক্ত হয়, ক্ষমা চাই, ওই বান্দাটাই হলো আমার কাছে মনোনীত পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দাটা? যে বান্দাটা ভুল করে, ভুল করা মানুষের আপনার খাসলাত। জিবরাইল আমিন এমন করে ভাই আপনার নবী পাককে জানিয়েছিলেন, আল্লাহ পাক মালাইকাকে হযরতে আদম সফিউল্লাহকে যখন তৈরি করলেন, আল্লাহর নবী নবী আদম সফিউল্লাহ, মালাইকারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস সেজদা করে নাই। আল্লাহ পাকের সঙ্গে যখন বেড় পাকালো শয়তান আজাজিল, আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই এমন করে ইনকার করনে ওয়ালাদের ভিতরে হলি, জাহান্নামে হলি। আল্লাহ পাকের কাছে ওই সময় শয়তান বিশাল আকার একটা শক্তি চেয়ে নিয়েছিল, বিশাল আকার একটা শক্তি নিয়েছিল। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এই আজাজিল শয়তান, তুই আমার বান্দাকে দিনে 70 বার ভুল করাবি। কতবার? 70 বার। তুই আমার বান্দা বান্দিদেরকে দিনে 70 বার ভুল করাবি। ওই 70 বার পরে বান্দা যদি আমাকে একবার রব বলে ডেকে নেয়, একবার খালি আল্লাহ বলে ডেকে নেয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আল্লাহ দয়ার সঙ্গে ভাই পারা যাবে? হ্যাঁ, পারা যাবে না। বাবা যে আমার ভাইরা, তা শয়তান চ্যালেঞ্জ নিয়েছিল, আল্লাহ আমি যেমন জাহান্নামী হলাম, আপনার বান্দা বান্দিদেরকেও আমি জাহান্নামায় নিয়ে যাব, জাহান্নামায় আমার সঙ্গী করব। তা রাস্তাঘাটে মেলায় এদিক ওদিকে ঘোরাঘুরি করলে শয়তানের সঙ্গে আপনার শত্রুতা করা হবে না সঙ্গ দেওয়া হবে? কথা বলে না, সঙ্গ দেওয়া হবে না? হ্যাঁ, রাস্তাঘাটে মেলায় এদিক ওদিকে ঘোরাঘুরি করলে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করা হলো। দেখুন বন্ধুত্ব করবেন না ওর সঙ্গে শত্রুতা করে জলসার দিকে আসবেন, একটু ভেবে চিন্তে দেখে নেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটু খানি রাতের বেলা আল্লাহর নবী
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবা প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী রাস্তা দিয়ে গুটি 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 পায়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী সাহাবীকে দেখে একজন মহিলা ডাক দিতে আরম্ভ করে, ও আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা, আপনি কি আমার একটু কথা শুনবেন? আপনি কি আমার একটুখানি কথা শুনে নেবেন? ওই সময় আবু হুরায়রা বললেন, ও মা মে বলো না মা, আপনি কি বলতে চান? কি আপনার সমস্যা হয়েছে? ওই সময় আবু হুরায়রাকে ওই মা মহিলাটা, ওই ইহুদি নারীটা ওই সময় জানিয়েছিলেন, আমি জীবনে এত বড় অন্যায় করে ফেলেছি, আমি জীবনে এত বড় ভুল কাজ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে? আল্লাহ কি আমাকে মাফ করে দেবে? হযরতে আবু হুরায়রা বললেন, ও মামে বলো না মা, কি অন্যায় করে ফেলেছো, কি ভুল কাজ করে ফেলেছো মা? ওই সময় মহিলাটি জানিয়েছিলেন, ও আল্লাহ নবী সাহাবী, আমি একজনের সঙ্গে জিনা করে ফেলেছি। ওই জিনা করার জন্য, ওই জিনা অবস্থাতে, ওই জিনা করার কারণে আজ আমি মা হতে চলেছি। কি হতে চলেছি? মা, অর্থাৎ আমি প্রেগনেন্ট, আমি আর জিনা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এখন বাচ্চা আমার পেটে চলে এসেছে। এখন আল্লাহ কি আমাকে কি ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে কি মাফ করে দেবে? আল্লাহ আমার উপরে কি রাজি হবেন? আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি। এখন এই বাচ্চাটা যদি জন্ম নেওয়ার পরে এই বাচ্চাটা যদি বলে, আম্মা জান আমার আব্বা কোথায়, আমি তোর আব্বাকে তো খুঁজে দিতে পারবো না। যে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা কথাটা শুনে এমন করে আপনার মুখটা ঘুরিয়ে নিলেন, মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, না, এই গুনার কোনো ক্ষমা হবে না। তুমি এত বড় অন্যায় করেছো, অন্যায় করার পরে তুমি বলছো যে আমি এমন করে ফেলেছি, আবার তুমি জোর গলায় বলতেছো, যাও তুমি এখান থেকে। তাড়িয়ে হাঁকিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন, হাঁকিয়ে দিলেন। নবী পাকের সাহাবা আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে এমন করে একটা মশলা ফতুয়া দিয়ে এসেছি। আল্লাহ নবী জানেন না, জানেন না গো, এই জানেন না, জানেন না রাস্তায় কি হয়েছে হযরত আবু হুরায়রার সঙ্গে? আমার নবী জানেন। তারপরেও আবার নবী বলছেন, এ আবু হুরায়রা কি হয়েছে, কি কি ফতুয়া দিয়েছো তুমি? ওই সময় আবু হুরায়রা বলছেন, হুজুর একজন মেয়ে আসলো, মেয়েটা এসে বলছে যে আমি এমন করে প্রেগনেন্ট আছি জিনা করার কারণে, তাই আমি বলেছি আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বাবা আবু হুরায়রা, তুমি এখনই চলে যাও, মেয়েটাকে আমার দরবারে নিয়ে এসো। কে বলেছে আল্লাহ ওকে ক্ষমা করবে না? কে বলেছে? আপনাদের কি মনে হয় ক্ষমা করবে না, করবে না? হ্যাঁ, একটু বলেন না, ভুল হোক আর সঠিক হোক একটু বলেন। করবে ইনশাল্লাহ। কেন? কেন? আপনি একটা এক্সাম্পল দুনিয়ার নিয়ে নেন। আমরা ছেলে হিসাবে, বেটা হিসাবে দুনিয়ায় এমন করে আপনার অনেক অন্যায় করে ফেলি, অনেক ভুল কাজ করে ফেলি, আব্বা মায়ের মনে দুঃখ দিই। মা রাগ করেছে, কে রাগ করেছে? মা। মা রাগ করেছে, আপনি পরের দিন মায়ের কাছে গিয়ে বলবেন, মা হয়তো বলবে, বেটা তোমাকে আমি ক্ষমা করব না, চলে যাও। তারপরের দিন যাবেন, আবার হয়তো তাড়িয়ে দেবে, আবার যাবেন, আবার হয়তো তাড়িয়ে দেবেন। কিন্তু বাবাজি, যেই আপনার 3 থেকে 4 দিন কি 5 দিন হবে, মা আর থাকতে পারবে?
মা থাকতে পারবে? মা থাকতে পারবে না। যত বড়ই অন্যায় হোক না কেন, যত বড়ই ভুল হোক না কেন, বেটার ওপরে রাগ করে মা থাকতে পারবে না। 2 থেকে 5 বার মা বললে মা সব দুঃখ ভুলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? তা আল্লাহ পাক বলছেন, এই বান্দা বান্দিরা, মায়ের রাগ ভাঙানোর জন্য 2 থেকে 3 দিন লাগে, 4 থেকে 5 দিন লাগে, কিন্তু আমি আল্লাহ আমার উপরে যদি কেউ এমন করে নারাজ আমি হয়ে যাই, ওই বান্দাটা যদি খালি আমার একটু ইতায়াত করে নেয়, আল্লাহ বলে রহমান বলে ডাকে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসেন। ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও বাবা আবু হুরায়রা, যাও বাবা যাও, ওই মহিলাটাকে গিয়ে জানিয়ে দাও, আল্লাহ পাক এত বড় রহমান, আল্লাহ এত বড় দয়ালু দয়াল, আমার আল্লাহ তোমার পাহাড় সমতুল্য গোনা আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা দৌড়াতে আরম্ভ করে দিলেন। দৌড়াতে দৌড়াতে মহিলাটি কি খোঁজাখুঁজি করে, একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, সবাইকে জিজ্ঞাসা করতে করতে ওই মহিলাটার বাড়ি পৌঁছে যায়। ও মামে, দেরি করো না মা, দেরি করো না, এখনই চলে চলো, এখনই চলে এসো মা, আল্লাহ নবী তোমাকে ডেকেছে, তোমার নসিব বড় ভালো, তোমার কপাল বড় ভালো। ও মা, দেরি করো না মা, এখনই চলে এসো। আল্লাহ নবীর কথাটা শুনে ওই জিনাকারিনী মহিলা আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও মামে, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে, যে বাচ্চাটা জারদ সন্তান, ওই বাচ্চাটাকে তুমি পেটে লালন পালন করো মা। ওই বাচ্চাটা কত মাসের হবে, কতদিন তুমি প্রেগনেন্ট অবস্থায় রয়েছো, ওই সময় জিনাকারিনী মহিলা জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন হুজুর। আমি মহিলা জানিয়ে দিলাম, আমার জিনা করার কারণে যে বাচ্চাটা আমি লালন পালন করি, ওই বাচ্চাটার বয়স বেশি দিন হবে না, ওই বাচ্চাটার বয়স খুব বেশি হলে 3 থেকে 4 মাস হবে। কত মাস? 3 থেকে 4 মাস হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের রহম চলে আসলো। কেন? আপনার জিনাকারীর শাস্তি কি গো? হ্যাঁ, শুনেন নাই? বাবা যে আমার ভাইরা, আমাদের দিকে নাই তো বুঝবো কি করে বা জানবই বা কি করে? আমাদের দিকে এমন করে, আপনার মেয়ে ছেলে যদি আপনার অবজেকশন জানায়, বিটি ছেলে যদি আপনার অবজেকশন জানায়, থানাতে এমন করে আপনার কিছু লেনদেন করলে মিটে যায়। কথা ভুল বলতেছি নাকি? বাবা যে আমার ভাইরা, ইসলামের শরীয়তে যদি ভাই এমন করে আইনগুলো থাকতো, আইন যদি আপনার শরীয়তে থাকতো, তাই একটা পুরুষ আপনার কি বা যে মন সে হোক না কেন, কি বা নেতা, কি বা মেম্বার, আর কি বা এমএলএ এমপির ভাইপো, কেউ আর এমন করে জিনা করা তো দূরের কথা, জিনার দিকে তাকানো
হিম্মত করতে পারতো না। কিছুদিন আগে আপনার শুনেছিলেন না মৌমিতা, ডক্টর মৌমিতা, কলকাতায় শুনেছিলেন না বাবা, যে কতদিন পর্যন্ত আপনারা ছাত্র এমন করে আপনার আন্দোলন করলো, এ কলেজের ছাত্র ওই কলেজের ছাত্র। কিন্তু ভাই এখন কেউ কি বলতে পারবে যে আসল যারা দোষী ছিল কিছু হয়েছে? কথা বলে না। বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে নেন। তা সেই শাস্তি, সেই জিনিসগুলো নাই বলেই আজ আমাদের বুকের আপনার হিম্মতগুলো বেড়ে গেছে। মানুষ খুন করব, যাব, কিছু টাকা দেবো, 1 মাস জেল খাটবো, চলে আসবো। বলেন, এজন্যই আপনার এত মানুষের রাহাজানি বেড়ে গেছে, এত এমন করে আপনার মানুষের কলিজা বড় হয়ে গেছে। যদি সত্যিকারের আইন যদি থেকে যাকতো, আইন আছে কিন্তু সেই মানবিকতা আমাদের ভিতরে নাই। কিবা আপনি চেয়ারে বসে আছেন আর আমরা কিবা এমন করে পাবলিক হয়ে বসে রয়েছি, যে এমন করে অন্তরের যে একটা বিচার, সেই বিচারটা নাই। কেন? এখন আপনার যার যত টাকা তার দিকে আপনার বিচারটা ঢেলে ঢুলে চলে যায়। কথা ঠিক না ভাই? বাবা ভাই অসুবিধা হচ্ছে আপনার? একটুখানি আওয়াজটা মিষ্টি, খুব চিঁচি করছে। হ্যাঁ, একটুখানি চেষ্টা করেন। ধরো শরিয়া শুকিয়ে যা রে, ওহ দরিয়া শুকিয়ে যা রে, নবীর দেশে যা, পারে যাবার পয়সা যে রে আমার কাছে নাই। থাকো তো যদি পাখির মতো আমার দুটি ডানা, ওর সাগর পাড়ি দিতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজি, আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, একটুখানি শুনে রেখে দেন বাবাজি। আল্লাহ নবী ওই মহিলাটাকে জানিয়ে দিলেন, ও মা মহিলা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এমন করে যখনই বাচ্চাটা প্রসব করে নেবে, বাচ্চাটা যখন তোমার জন্ম দেওয়া হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার দরবারে এসে পৌঁছে যাবে। তারই পরে আমি রাসূলুল্লাহ তোমার বিচার করে দেব। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, ওই মহিলাটি বাড়ি চলে আসে। ওই মহিলাটা 5 মাস 6 মাস হয়ে যায়। ওই মহিলাটি বাচ্চা একটা ছেলে প্রসব করে। ওই ছেলেটাকে কোলে করে নিয়ে আল্লাহর নবী দরবারে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। আমি মহিলা, আমার এই সন্তানটা হয়েছে। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও মামে, বলো না মা, তোমার ওই বাচ্চাটার বয়স কত হবে? ওই সময় জিনাকারী মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মহিলা জানিয়ে দিলাম এই বাচ্চাটার বয়স হলো মাত্র 6 মাস। কত মাস? কত মাস? 6 মাস। আল্লাহ নবীর ভিতরে কতটা দয়া, কতটা মায়া একটু দেখেন। নবী আমার বললেন, এই মহিলা, এমন করে তোমার বাচ্চার বয়স 6 মাস,
তোমার বুকের স্তনের দুধ তোমার বাচ্চা খায়, এখন যদি তোমাকে শাস্তি দেওয়া হয় তাহলে তোমার বাচ্চাটা দুধ পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর ভিতরে কতটা দয়া, কতটা মায়া দেখেন। একটা শাস্তি পাওয়ার উপযুক্ত অন্যায়কারী, কিন্তু তারপরেও এমন করে আপনার বলছেন যে বাবা তুমি এমন করে তোমার ছেলেটাকে একটু লালন পালন করো। এই রহম এত দয়া মায়া আমাদের ভিতরে কি ভাই আছে বলে মনে হয়? কিভাবে মেরে মুটে লুটে ফুটে খাবো সেই চিন্তা আমার আপনার ভিতরে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে ওই মহিলাটি আবার চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটা আর দুধ পান করে নাই, আমার ছেলেটা চলতে শিখে গেছে, আমার বেটাটা বলতে শিখে গেছে। ওই সময় নবী আমার জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, দেখো না বাবা, দেখো না এ গুনার উপরে এত অনুতপ্ত হয়েছে, এ গুনাহ করে এত তার নিজেকে খারাপ লেগেছে। হয়তো সে জিনাকারী, জিনা করে ফেলেছে, কিন্তু সে মাফটা পাওয়ার জন্য, সে ক্ষমাটা পাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ আমার দরবারে বারে 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 আসে। ওগো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এমন করে বুক পর্যন্ত খুঁড়ে দাও। ওই বুক পর্যন্ত খুঁড়ে দিয়ে ওই মহিলাটিকে তোমরা পুঁতে দাও। ওই মহিলাটিকে পুঁতে দিয়ে তোমরা পাথরগুলো ওই মহিলা মুখের দিকে মারো। আল্লাহর নবী বলেন আর কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনা জারি করেন। ও সোনার মানিকেরা, এমত অবস্থাতে সাহাবীরা মহিলাটাকে নিয়ে যাবেন, মহিলাটাকে পুঁতে দেবেন, পাথর মেরে তাকে নিক্ষেপগুলো করে তাকে হত্যা মেরে দেবেন, মেরে দেবেন। এমন করে বাবাজি আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবীদের মানা করে দেন, আপনার সাহাবীদের নিষেধ করে দেন, আপনার সাহাবীদের মানা করে দেন। নবী গো, ওই মহিলাটি অন্যায় করেছে বটে, ওই মহিলাটি ভুল করেছে বটে, তবে মহিলাটি গুনাহ ক্ষমা পাওয়ার জন্য, গুনাহটা মাফি পাওয়ার জন্য আপনার দরবারে আসা যাওয়া করেছে। এই যে ক্ষমা পাওয়ার একটা চেতনা, ক্ষমা পাওয়ার একটি আশা আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মহিলাটিকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীদের দেখে বললেন, ও আমার সাহাবীরা, আর বাবা যেও না, মহিলাটাকে নিয়ে যেও না বাবা, আমার দরবারে ঘুরে এসো। আল্লাহ নবী দরবারে ঘুরে আসা হলো। ও মা জননী, আর এমন কাজ করবে না মা, ও মা জননী, এমন অন্যায় কাজ করবে না মা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোমাকে মাফি করেছে। ওই
মহিলাটি না থাকতে পেরে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইমানে কলেমা পড়ে মুসলমান বানিয়ে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর, যে আল্লাহ পাক এতটা দয়া এতটা মায়া আমার উপরে করেছে, আমি আর বেধর্মী হতে থাকতে। ডেলিগেটের ব্যবস্থা আছে, কোনো ভাই যদি খাবো মনে করেন তা আপনারা আহার করে আসেন। ডেলিগেট খোলা আছে, 50 টাকা মাত্র, আপনারা খাবার খেয়ে আসেন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, আমার ঘরে এলো দেখো খোদার করুণা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আপনার জীবনে যত বড়ই অন্যায় হোক না কেন, যত বড়ই ভুল আপনি করেন না কেন, আল্লাহ দরবারে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ মাফি করে দেবে। আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ আপনার গোনা খাতাটা ক্ষমা করে দেবে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ। যে আব্দুল্লাহকে সাহাবীরা আল্লাহ নবীর কাছে ধরাধরি করে নিয়ে আসেন, আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আব্দুল্লাহ এমন করে মদ খেয়ে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মদ পান করে নিয়েছে। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা যাও বাবা, আমার আব্দুল্লাহ মদ পান করে নিয়েছে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওকে তোমরা 80টা বেতের আঘাত মেরে দাও। কতটা? 80টা বেতের আঘাত ওকে মারো। আল্লাহ নবীর সাহাবীরা এমন করে জাল্লাদকে ডাকা হলো, ডেকে হযরতে আব্দুল্লাহকে এমন করে আপনার 80টা বেতের আঘাত মারা হলো। এই আব্দুল্লাহ,
আর মদ খাবে না। জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর খাবো না বলে চলে গেলেন। কিছুদিন পরে আবার সাহাবারা ওই সাহাবীটাকে নিয়ে আবার চলে আসছে, মদ আবার পান করে নিয়েছে। আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আবার পান করে নিয়েছে। আমি খালি বোঝাচ্ছি ভাই, ভালো করে বোঝেন, যত বড়ই অন্যায় আপনি করেন না কেন আল্লাহ ক্ষমা করবে, তাই একটু আপনাকে জীবনী আকারে একটু বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আসেন বাবা, একজন ভাইয়ের কাছে 1,000-এর আবদার করেছিলাম। কোনো ভাই যদি এমন করে থাকে, একটু আস্তে 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 উঠে এসে নামটা লিখে যাবে। আমি মন ভরে আমি আপনার জন্য দোয়া করব বাবা। খালি এ জায়গায় নয়, যত জায়গায় জলসায় মাহফিলে যাব আপনার জন্য দোয়া করব বাবা। একজন কোনো ভাই, একজন কোনো বাবাজি আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে 1,000 টাকা দেবে, আব্বা মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দিয়ে দেবে। আমি হাসানুজ্জামান একটুখানি দোয়া করব। একজন 1,000 টাকার আশা রেখেছি বাবা, 1,000। আসেন না ভাই, একটু মুসাফা করবো। না ধরবো না, আমিও ধরবো না, ভাই বলছে ওনে ধরবে না, না আমি ধরবো নি। আসেন না গো, মুসাফা করবো গো। ওই চাচা দিয়ে, ভাইজান দিয়ে চলে গেল, কিছু বললাম আমি? কিচ্ছু বলিনি। কেন আমি ধরাধরি করবো নাকি গো? দেখেন আমার ভাই, কি নাম ভাই? শাহজাহান ভাই আমার 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1,000 টাকার দাতা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবীটাকে আবার আব্দুল্লাহকে আল্লাহ নবী দরবারে হাজির করানো হলো। আল্লাহ নবী সাহাবীদের আবারও অর্ডার দিল, ও আমার সাহাবীরা, পুনরায় আমার আব্দুল্লাহকে আবারও তোমরা 80টা বেতের আঘাত মেরে দাও। আল্লাহ নবী বলে চলে গেলেন। আম্মা জান আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায়, আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাখানায় এমন করে বসে গেলেন। দয়ার নবী আমার, মায়ার নবী বসে রয়ে গেলেন। আল্লাহ নবী বসে রয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহকে দুররা মারা হয়, ওই বেতের আঘাতগুলি মারা হয়, ওই বেতের প্রহরগুলি করা হয়। এমত অবস্থাতে কে যেন একজন আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহর উপরে আল্লাহ পাকের লানত দেয়, আল্লাহ পাকের লানত দেয়। এ আব্দুল্লাহ, আমার নবীর মানা তুমি শোনো নাই, আমার নবীর নিষেধ তুমি শোনো নাই, আবারও তুমি মদ পান করে নিয়েছো। আমি সাহাবী জানিয়ে দিলাম, আল্লাহ পাকের লানত তোমার উপর হোক। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আর ঘরের ভিতর না থেকে আল্লাহ নবী বেরিয়ে চলে আসলেন। কে গো বাবা, আমার আব্দুল্লাহর ওপরে লানত দিলে, আমার আব্দুল্লাহর ওপরে লানত দিলে বাবা। এই সময় সাহাবী রাসূল হাত তুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহর ওপরে লানত দিয়েছি। ও বাবা সাহাবী, না বাবা
তোমরা আমার আব্দুল্লাহকে মারো বাবা। আমি রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফেটে যায়। আমি আব্দুল্লাহকে বড় ভালোবাসি, আমি আব্দুল্লাহকে বড় প্যার করি। আমার সাহাবী শরীরে তোমরা বেতের আঘাতগুলি মারো, ওই মারের যন্ত্রণা আমি রাসূলুল্লাহ আমার শরীরে আমি অনুভব করি। জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে এই বাবা সাহাবীরা, তোমরা এমন করে আমার আব্দুল্লাহকে মারছো আর আমার রসুল আমি আমার শরীরে যেন ব্যথা লাগছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল কতটা ভালোবাসতেন সাহাবী আব্দুল্লাহকে। এই কে লালন দিলে গো বাবা, তাড়াতাড়ি তুমি ফিরিয়ে নাও লালনটা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ এতটা ভালো করে আপনার কাছাকাছি থাকে না, সব সময় ও নামাজ পড়তে আসে নাই, আপনি ওকে এতটা ভালোবাসছেন, এতটা মহাব্বত করেন। ওই সময় রসুল বললেন, এ বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহর এমন একটা আমল আছে যে আমলটা তোমাদের কাউরের ভিতরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কুরবান যাও যে নবী পাকের কদমে আমার নবী বলছেন, বাবা সাহাবীরা যে জায়গায় আবু বকর সিদ্দিক উপস্থিত রয়েছেন, ওমরে ফারুক আজম উপস্থিত রয়েছেন, ফারুক আজম হযরতে আলী মুর্তজা শেরে খোদা উপস্থিত রয়েছেন, উসমানে গনি রয়েছেন, সেই জায়গায় রসুল বলছেন, তোমরা এমন একটা আমল করে আব্দুল্লাহ যেটা তোমাদের ভিতরে কাউরের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি বলবেন কি আমল করে আব্দুল্লাহ, কি এমন আপনার এমন করে কাছাকাছি হতে পেরেছে আব্দুল্লাহ আমল করে, কি এমন আমল করে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, এখনো পর্যন্ত যিনারা আসেন নাই, মা চলে আসেন, আর দেরি করবেন না। আর মসজিদের উন্নতি কল্পে বাবা যে একটুখানি হাত আপনাদের কাছে পেতেছি, তবে আমি লাগাতার ভাবে আপনাদের কাছে চাইব নাই। ওই মসজিদের একটুখানি খিদমত করার জন্য, ওই মসজিদের একটুখানি গোলামি করার জন্য আপনাদের কাছে একটু হাত পেতে চাই বাবা। 3 নম্বরে কে একজন আব্বার বেটা, মায়ের বেটা আছে, আল্লাহ পাকের নবীর ভালোবাসা মানুষ এ জায়গায় রয়েছে বাবা। 3 নম্বরে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে কোনো একজন মা, কোনো একজন ভাই বাবাজি একটুখানি বলবেন 1000 টাকা একটু দেবেন, যদি কাছে না থাকে নামটা লিখে দেবেন। আমি আব্দুল্লাহর আমলের কথাটাই আগে যাব। কে আছো বাবা? আব্বা কবরে, মা কবরে, ওই অন্ধকার কবরে জানি নাই আব্বা মা কেমন আছে, ভাই বোন কেমন আছে, স্বামী কেমন আছে, বিবি কেমন আছে, ওদের নামে দোয়া করব বাবা। একজনকে আছো বাবা 1000 টাকা। এ দেখেন আমার হাফিজ সাহেব ভাইজান 500 টাকা দিয়েছেন। আল্লাহ দান মুখেতে রাখি মা, বুকেতে ডাকি মা, মুখেতে রাখি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জাত কখনো ভুলো না, মাগো তুমি আমার জাত কখনো ভুলো না। শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী ওই সময় কাঁদু কাঁদু মনটা নিয়ে আল্লাহ নবী চোখটা ছলমল ছলমল করে। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি বেঈমান কাফেরদের কাছে আমি যখনই ইমানের কলেমা নিয়ে যাই, আমি ইমানের দাওয়াতটা যখনই আমি নিয়ে যাই, বেঈমানেরা আমাকে গালি দেয়, বেঈমানেরা আমার ইমানটা মেনে নাই, বেঈমানেরা আমাকে গালি দেয়। এ দেখেন আমার চাচার স্ত্রী ইন্তেকাল করেছেন, মহরম সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন, 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই চাচির কবরটা আল্লাহ যেন নূর আলা নূর বানিয়ে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, চলে আসতে বলে যে এমন করে বাবাজি রসুল বললেন, আমি যখন বেঈমানদের কাছে ইমানের কলেমা নিয়ে যাই, আমাকে গালি দেয়, আমাকে তাড়িয়ে দেয়, বড় ছোট কথা বলে, আমি রসুল্লাহ দুঃখ পাই। আমার আব্বা নাই, আমার মা নাই, আমার আহা বলার মতন কেউ নাই। আমি রসুল্লাহ মসজিদে নববী শরীফের বারান্দায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদি, ডুকরে ডুকরে আমি কান্নাকাটি করি। ভাই বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি যখন ওই মসজিদে নববী শরীফে আমি বেঈমানদের কথায় আঘাত পেয়ে, ওই বেঈমানদের কথায় দুঃখ পেয়ে, আমি রাসূলুল্লাহ আমি যখন কান্নাকাটি করি, আমি যখন রোনা জারি করি, আমার সাহাবী আব্দুল্লাহ আমার সম্মুখে চলে আসে। আমার চোখের পানিটা আমার আব্দুল্লাহ সহ্য করতে পারে নাই, আমি যেন কান্নাকাটি না করি, আমি যেন রোনা জারি না করি। এই জন্যই আমার সাহাবী আব্দুল্লাহ শরীরের আকৃতিটা এমন করে হাসানোর চেষ্টা করে, আমি রাসূলুল্লাহ হাসি নাই, আমি রাসূলুল্লাহ কান্নাকাটি করি, আমি হাবিবুল্লাহ কান্নাকাটি করি। ও আমার সাহাবীরা, আল্লাহর নবী ওই সময় জানিয়েছিলেন, বাবা সাহাবীরা তোমরা কি জানো বাবা, আমার আব্দুল্লাহ এত গরিব সাহাবী, আমার আব্দুল্লাহ যখনই আমার সঙ্গে দেখা করতে আসতো, আমার সঙ্গে দিদার করতে আসতো, আমার আব্দুল্লাহ কোনো দিন আমার আব্দুল্লাহ খালি হাতে আসতো না, কোনো দিন খালি হাতে আসতো নাই। ও এত গরিব, ওর টাকা নাই, পয়সা নাই, তথাপি আমি রাসূলুল্লাহ এক গিলাস শরবত নিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত গরিব সাহাবা, এত গরিব, তবুও আমার দরবারে কোনোদিন খালি হাতে আসতো না, এক গিলাস করে শরবত নিয়ে আসতো। হে আমার সাহাবীরা তোমরা কি জানো, তথাপিও ওই শরবতের টাকাটা আমার সাহাবী দিত না। ওই শরবতওয়ালাকে বলে দিয়েছে, শরবতওয়ালা তুই আমাকে প্রত্যেক দিন এক গিলাস করে শরবত দিবি, আর যা টাকা হবে যেদিন আল্লাহ আমাকে টাকা দেবে তোর টাকা আমি পরিশোধ করে দেবো। এতটা মনোভাবনা চিন্তা নিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসতো ওই সাহাবী আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি মায়ার নবী আমি আপনি পেয়েছি। আহ, সেই নবীকে আমরা সবাই ভুলে গেলাম। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আদর্শ আমি আপনি নিয়ে আসতে পারলাম না। সমাজ যেন এমন করে আপনার এলোমেলো হয়ে গেল যে আমার নবী পাককে এতটা ভালোবাসতেন। বাবাজি, নবীকে ভালোবাসলে লাভ আছে না ক্ষতি? একটু বলেন বাবা। লাভ আছে, লাভ আছে না? লাভ আছে। হ্যাঁ, আপনি নামাজি হন, নামাজ পড়েন, রোজা করেন,